যারা বারবার কেক বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, অনেক ডিম আর ময়দা নষ্ট করেছেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। যারা কোনোদিন কেক তৈরি করেইনি, ইনশাল্লাহ আমার এই ভিডিওটা দেখলে আশা করি কেক তৈরি করতে পারবে। তো চলুন কেকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই কেকটা আমি চুলায় তৈরি করেছি। তো প্রথমে কেকের ব্যাটারটা তৈরি করব। এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর 2 চামচ গুঁড়া দুধ নিয়েছি, হাফ চামচ নিয়েছি এখানে বেকিং পাউডার। বেকিং সোডা না, কিন্তু আমি বেকিং পাউডার দিয়েছি। ভালো করে চেলে নিয়েছি। আর এখানে দিয়েছি 2টা ডিমের সাদা অংশ দিয়ে আমি একটু ভালো করে বিট করে নিয়েছি আর কুসুমটা আলাদা করে রেখে দিয়েছি। পরিমাণ মতো চিনি, মানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে অল্প অল্প করে চিনি দেবো আর অল্প অল্প করে আমি বিট করতে থাকবো। তারপর এখানে যখন একটু ফোম হয়ে যাবে, তারপর এখানে আমি তেল দিয়ে দিব। লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিব ডিমের কুসুম দিয়ে ভালো করে বিট করে নিব। আরও 1 মিনিটের মতো এখানে বিট করে নিয়েছি। বিট করার পরে দেখুন ঠিক এরকম হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা ফোমও তৈরি করতে পারবেন। আর যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন। অল্প অল্প করে সেই শুকনো উপকরণগুলো আমি এখানে মেশাবো আর একটা স্প্যাচুলার দিয়ে এভাবে নাড়তে থাকবো। কেকের ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু কেকের ব্যাটারটা তৈরি করতে হবে। আপনি যদি এলোমেলোভাবে কেকের ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু এর ভিতরে লাঞ্চ থেকে যাবে। আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে একটা কাগজ দিয়ে কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিয়েছি যাতে এর ভিতরে কোনো রকম লাঞ্চ না থাকে। তারপরেও একটা টুথপিক দিয়ে আমি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো লাঞ্চ থাকলে সেটা বেরিয়ে আসে। উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, এটা পছন্দ অনুযায়ী। আপনারা চাইলে কিন্তু বাদামও দিতে পারেন। এখানে একটা হাঁড়ি আমি আগের থেকে গরম করে রেখেছি। তারপরে কেকের ব্যাটারটা দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর কেকটা ফুলে দেখুন ডাবল হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। কেকটা যখন ঠান্ডা হয়ে গেছে তারপর কিন্তু আমি কেকটাকে এভাবে চারি সাইড দিয়ে চাকু দিয়ে কেটে বের করে নিয়েছি। আর এই যে নিচের কাগজটা দেখুন একদমই পুড়ে যায়নি কিন্তু। আর কেকের কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে কেক তৈরি করেন, ইনশাল্লাহ আপনারাও আমার মতো সুন্দর কেক তৈরি করতে পারবেন। আর কেকটা কতটা নরম হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। কেকটা আমি একটু কেটে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর আর নরম হয়েছে। চাইলে কিন্তু কেকটা এরকম ছোট ছোট করে কেটে তারপরে একটা বক্সে রেখে দিতে পারবেন। বিকালে চায়ের সাথে খেতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।